আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে একদম কুড়মুড়ে ক্রাঞ্চি ২ রকমের পাকোড়া নিয়ে এসেছি। যেটা হচ্ছে আপনারা বিকেলের নাস্তায় হোক বা সন্ধ্যায় বা যে কোনো সময় স্ন্যাক্স হিসেবে পরিবারের সবাইকে বা মেহমানকে সবাইকে খাওয়াতে পারেন। মাত্র ১ পিস বুকের মাংস দিয়ে, ১ পিস মুরগির বুকের মাংস দিয়ে অনেকগুলো করা যায়। তো আজকে প্রথমে আমরা চিকেন পাকোড়াটা করে দেখাচ্ছি, যার জন্য আমাদের লাগবে ১ পিস মুরগির বুকের মাংস। দেন হচ্ছে আমরা এর মধ্যে একটা গাজর গ্রেট করে দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, দেন হচ্ছে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে হালকা একটু গরম মশলা গুঁড়া বা ধনিয়ার গুঁড়া, যে যে মশলা দিতে পছন্দ করেন, পরিমাণ মতো লবণ। দেন হচ্ছে এর মধ্যে অ্যাড করতে হবে আটা বা ময়দা, আপনারা যেটা হচ্ছে লাইক করেন। তো এই তো তার মধ্যে হচ্ছে মানে এটাও কিন্তু আমার বোন বানিয়েছে। আমি সচরাচর প্রায়ই আমার বোনের রেসিপি দেখাই, আমার খুবই ভালো লাগে। এটাও নিজে থেকেই বানায়। এটা খেতে আলহামদুলিল্লাহ মানে মাশাল্লাহ এতটা মজা, এতটা টেস্টি। এটা একমাত্র বললাম আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আর যারা হচ্ছে একটু শর্টকাট রেসিপি খুঁজেন সন্ধ্যার নাস্তার জন্য বা চায়ের সাথে খাওয়ার জন্য বা বৃষ্টির সময় বানিয়ে খাওয়ার জন্য, এটা তাদের জন্য বেস্ট একটা রেসিপি। বা যারা নতুন 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 কিছু বানাতে শিখতে চান, এটাও তাদের জন্য হচ্ছে বেস্ট একটা রেসিপি। তো আর কিছু না, জাস্ট এগুলো দিয়ে হচ্ছে মাখিয়ে সুন্দর করে পরিমাণ মতো আটা দিয়ে মাখিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে, হালকা একটু এই গাজর, আদা, মরিচ মানে আদা রসুন এগুলো দিয়ে, কাঁচামরিচ আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, পেঁয়াজটা দিলে মজা হয়, এগুলো দিয়ে দেন হচ্ছে তেলে ডিপ করে হচ্ছে ভেজে নেবেন। এটা ভাজার পর মানে আনবিলিভেবল টেস্ট এটার। মানে ১ পিস চিকেন যে এতগুলি ভরপুর ১ প্লেট পাকোড়া হয়, সেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না। মানে কি বলবো, এটা হচ্ছে একটা ম্যাজিকের মতো। এটা হচ্ছে মানে কি বলবো, দারুণ একটা টিপস বা ট্রিক্স আপনারা যেটাই বলেন, একদম মেহমান আসলে একদম ঝটপট বানিয়ে দেওয়া যায়। তো এই তো খুবই দারুণ ছিল। তারপর এখন করব হচ্ছে পুঁই শাকের পাকোড়া। পুঁই শাক দিয়ে একটা দেখালাম চিকেন দিয়ে, আর এটা হচ্ছে ভেজিটেবল দিয়ে। তো পুঁই শাকগুলো এভাবে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে হচ্ছে একে একে দিয়ে দিচ্ছি আমি আটা, তারপরে হচ্ছে দিয়ে দিব সেমভাবে একটু আদা রসুন, এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে মাখাবো। পরিমাণ মতো লবণ, হালকা একটু গরম মশলার গুঁড়ো, আমি গরম মশলার গুঁড়োটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিব। আমি রাঁধুনি গরম মশলার গুঁড়োটা ইউজ করি সব কিছুতে। আমাদের পরিবারের সবাই আমরা হচ্ছে এরকম পাকোড়া খেতে পছন্দ করি। খুব বেশি তেল খায় না, ডুবো তেলে ভাজতে হয় ঠিকই, কিন্তু এটা খুব বেশি তেল খায় না। ঝালের জন্য দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো মরিচ, আমি একটু কাঁচামরিচ কুচিও দিয়েছি এখানে। তো যাই হোক, আমি হালকা একটু চিকেন পাউডার দিয়ে দিলাম, যেহেতু এখানে চিকেন দিইনি। আগের পাকোড়াটা তো চিকেন দিয়ে বানানো। তো আপনারা অবশ্যই হচ্ছে এই রেসিপি দুটো ট্রাই করবেন। তো তারপর আমি খুব সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিলাম, এভাবে একটু মাখো মাখো করে দেখেন, এটা কনসিস্টেন্সিটা হচ্ছে এরকম ঠিক হবে। তো হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি, যেন এটা হচ্ছে ক্রাঞ্চি হয়। হালকা একটু কর্নফ্লাওয়ারটা দিলে একটু শক্ত হবে, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা না দিলেও ক্রাঞ্চি হয়, দিলে একটু বেশি ক্রাঞ্চি হয়। তো এই তো তারপরে সুন্দর করে হচ্ছে এটা এইভাবে ছোট ছোট শেপ করে নিব আমি। দেন হচ্ছে ডুবো তেলে ভেজে নিব। তেলে দিয়ে প্রথমে হচ্ছে ১ পিঠ যখন বাদামি হয়ে আসবে, আরেক পিঠ হচ্ছে ভেজে নিব। আপনারা সাইজ আপনাদের পছন্দ মতো দিতে পারেন, ছোট বড় যতটুকুই হোক। তো এভাবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত ভাজতে হয় এভাবে সুন্দর করে ভেজে নিব। তারপরে হচ্ছে আমি একে একে সবগুলো এইভাবে ভেজে নিব। তারপরে হচ্ছে সুন্দর করে সার্ভ করব। আমি মানে হচ্ছে যখন আপনাদের জন্য এটা হচ্ছে আমি ভয়েস এডিটিং করছি, তখনও আমার খেতে ইচ্ছে করছে। এটা এতটাই টেস্টি, ২টা পাকোড়াই দুর্দান্ত মজা। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। কারণ হচ্ছে এইভাবে পুঁই শাকটা আলাদা করে হচ্ছে বাজারে পাওয়া যায়, তো আমি ২ আটি নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে হচ্ছে আমি করেছি। তো দেখেন আমি সুন্দর এভাবে হচ্ছে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। খুবই ক্রাঞ্চি, এটা একদম দারুণ দুর্দান্ত মজাদার খেতে। তো হচ্ছে এই তো আজকের মতো আমার এই দুটো রেসিপি ছিল, দুটো রেসিপি একসাথে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলিকে বানিয়ে খাওয়াবেন, খুবই মজা হবে। আর হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।